সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম টপিকটা হলো উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা, দ্বিতীয় টপিক প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা। তো আমার সামনে আসাদ স্যার আছেন। আচ্ছা আসাদ স্যার, উদ্ভিদের উপর প্রাণী নির্ভরশীলতা আসলে কি উদ্ভিদের উপর প্রাণী নির্ভর করে? জি, অবশ্যই। আচ্ছা, আপনি আমাদের শিক্ষার্থীদের বিষয়টা নিয়ে একটু কিছু বলেন, তাহলে আমার শিক্ষার্থীরা ভালো করে বুঝতে পারবে। জি অবশ্যই, ধন্যবাদ সাহেব স্যারকে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যে টপিকসটা আমরা দেখতে পাচ্ছি, দেখো যে উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা। আসলে উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা রয়েছে। কেমনে সে নির্ভরশীলতা রয়েছে সে সম্পর্কে তোমাদের সামনে আমি আলোকপাত করব। তাহলে দেখো, প্রাণী যে তাদের শ্বাসকার্য চালায়, শ্বাসকার্য চালাইতে গিয়ে যে অক্সিজেনের প্রয়োজন হয়, এই অক্সিজেনটা কিন্তু উদ্ভিদ সরবরাহ করে থাকে। তাহলে দেখো, আমরা যদি অক্সিজেন না পাই, অর্থাৎ প্রাণী যদি অক্সিজেন না পায়, তাহলে তার শ্বাসকার্য পরিচালনা করতে পারবে না। তাহলে এই প্রাণীর অস্তিত্ব থাকবে না। তাহলে দেখা যাচ্ছে শ্বাসকার্য পরিচালনা করার ক্ষেত্রে উদ্ভিদের উপর প্রাণী কিন্তু নির্ভরশীল। আবার এই যে দেখো, যে আমরা যে প্রাণী যে খাদ্য পেয়ে থাকে, এই খাদ্য কিন্তু উদ্ভিদ থেকে পেয়ে থাকে। এই যে আমরা খাদ্য খেয়ে বিভিন্ন ধরনের ফলমূল খেয়ে থাকি, অর্থাৎ আমরা ভাত খেয়ে থাকি, অন্যান্য প্রাণী ফলমূল নানান কিছুই খেয়ে বেঁচে থাকে, এগুলো কিন্তু উদ্ভিদ থেকেই আসে। তাহলে দেখা যাচ্ছে যে উদ্ভিদের উপর প্রাণী পুঙ্খানুপুঙ্খানুভাবে নির্ভরশীলতা রয়েছে। এই জন্য যে উদ্ভিদের প্রতি আমাদের কী হতে হবে, সদয় হতে হবে এবং বেশি যত্নবান হতে হবে। ধন্যবাদ সবাইকে। সাহেব স্যার, আপনার কাছে আমার জানার ইচ্ছা বা আমার শিক্ষার্থীদের সামনে আপনি উপস্থাপন করবেন, তা হলো যে প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা কি রয়েছে? অবশ্যই নির্ভরশীলতা রয়েছে। সেই প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা কেমন রয়েছে সে সম্পর্কে আপনি বিস্তারিত শিক্ষার্থীদের সামনে আলোচনা করবেন। অবশ্যই, ধন্যবাদ আপনার স্যারকে। প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা টপিকটা আমাদের এরকম। প্রাণীর উপর উদ্ভিদ সবসময় নির্ভরশীল। অনেকে হয়তো মনে করো যে আমরা হয়তো সম্পূর্ণ উদ্ভিদের উপর নির্ভরশীল। আসলে প্রাণীর উপর কিন্তু উদ্ভিদ নির্ভরশীল হয়ে আছে। কারণ আমরা প্রাণীরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিচ্ছি, এটাকে গ্রহণ করছে উদ্ভিদ। তো আমরা যদি কার্বন ডাইঅক্সাইডটা না দিতাম, তাহলে কি উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো না। ঠিক আছে, তার মানে আমাদের প্রাণীদের উপরে কি উদ্ভিদ নির্ভরশীল। তো আচ্ছা স্যার, তাহলে আশা করি আমাদের শিক্ষার্থীরা আজকে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেল। অবশ্যই। ঠিক আছে, আমাদের শিক্ষার্থীদের কাছে তাহলে আমরা বিদায় নেই। আশা করি আমাদের শিক্ষার্থীরা বুঝতে পেরেছে উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা এবং প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।